আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমাদের সকলের প্রিয় অনুষ্ঠান জিটিভির অনন্য আয়োজন এসকিউ গ্রুপ নিবেদিত দিন ইসলাম, পাওয়ার্ড বাই ইনটেক কুইন্স ক্যাফে। আমরা প্রতিদিনের ন্যায় আজও একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা উপস্থাপন করব, তা হলো মাদকের ভয়াবহতা। আর এ বিষয়ে কথা বলার জন্য, আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন বিশিষ্ট ইসলাম চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের সম্মানিত ভাইস চেয়ারম্যান মোহতারাম মাওলানা মুফতি রুহুল আমিন মহোদয়কে আমাদের স্টুডিওতে আমরা বরণ করে নিচ্ছি ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শাইখ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আল্লাহর দরবারে শুকরিয়া করছি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ সালাম পেশ করে যারা ইন্তিকাল করেছেন তাদের মাগফিরাত কামনা করে, যারা অসুস্থ রয়েছেন তাদের সুস্থতা কামনা করে, সকলের মঙ্গল কামনা করে আমরা যাব আমাদের মূল আলোচনায়। আপনি ইতিপূর্বেই শুনেছেন, অপিনিয়ন বলেছি যে আপনার থেকে আমরা শুনব আজকে মাদকের ভয়াবহতা, শরীয় বিধানে কোরআন হাদিসের আলোকে ইনশাআল্লাহ তাআলা আপনি আমাদেরকে মাদকের ভয়াবহতা নিয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ তাআলা। শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। আপনার মাধ্যমে এই জিটিভির প্রোগ্রামে আসতে পেরে আপনাকে শুক্রিয়া জানাচ্ছি, সাথে সাথে জিটিভির সংশ্লিষ্ট যারা আছে সকলকে শুক্রিয়া জানাচ্ছি এবং আমার শ্রোতাবৃন্দ যারা আছে সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আজকে নির্ধারিত আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ তাআলা মাদকের ভয়াবহতা প্রসঙ্গে। তো শুরুতে আমি কুরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করব, যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মাহে রমজানের সপ্তম রজনীতে আমরা একটি সমাজ বিধ্বংসী একটি বিষয়, যে মাদক, সেই মাদকের ভয়াবহতা নিয়ে আমরা আলোচনা করার জন্য এখানে উপস্থিত হয়েছি। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদার 90 নং আয়াতে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির, যে হে ঈমানদার ব্যক্তিবর্গ, তোমরা যারা আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছ, আমার পিয়ারা হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিশ্বাস স্থাপন করেছ, তাকে নবী এবং রাসূল হিসাবে মেনে নিয়েছ, তোমার প্রতি আমার নির্দেশ হলো যে ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম। এখানে 4টি বিষয়ের কথা বলা হয়েছে। শুনবো এই 4টি বিষয়ে পাঠ ইনশাআল্লাহ তাআলা। শুরুতেই যে বিষয়টি আছে যে ইন্নামাল খামর, এই প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারামুন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, যে নেশা জাতীয় যে সমস্ত দ্রব্যাদি রয়েছে তার প্রত্যেকটাই খমর অর্থাৎ মদ জাতীয়, আর এই মদ জাতীয় যা আছে সবগুলোই ইসলামী শরীয়তের বিধান অনুযায়ী আমাদের জন্য হারাম করা হয়েছে, যেগুলো আমাদের মস্তিষ্ককে বিকৃত করে দেয়। জি। তো এই প্রসঙ্গে আল্লাহ তাআলা এই উম্মতে মুহাম্মাদিকে, বিশেষ করে আখিরি জামান আর আখিরি উম্মতকে লক্ষ্য করে বলেন যে ইন্নামাল খামরু, যে নিশ্চয়ই মদ, এখানে আল্লাহ তাআলা তাগিদ দিয়ে বলেছেন যে নিশ্চয়ই মদ, জুয়া এবং এই যে মূর্তি পূজা যে বেদী, যে মূর্তি পূজার বেদী, ধনুক দ্বারা নির্ধারণকারী বস্তু। চতুর্থটা হলো যে লটারি যেটা আমরা করি, যে ভাগ্য নির্ধারণী স্বর, এই 4টা জিনিসকে আল্লাহ তাআলা এখানে তাগিদ দিয়ে হারাম করেছেন। তো এই মদকে আল্লাহ তাআলা এখানে হারাম করেছেন, তো আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করেছেন, আমাদের সেখান থেকে বেঁচে থাকতে হবে। এখন কেন কি সেই যুক্তির পিছনে পড়া আমাদের জন্য এটা আদৌ সমীচীন নয় বা এটা উচিত হবে না। তো আল্লাহ তাআলার বিধান সেটা আমাদেরকে মানতেই হবে। তার পরবর্তী কথা হলো যে আল্লাহ তাআলার বিধান মানার মাঝে আমাদের জন্য কি ফায়দা এবং কি কল্যাণ রয়েছে, অবশ্যই শুনবো। আর যদি আমরা এটাকে উপেক্ষা করে চলি তাহলে আমাদের জন্য কি ভয়াবহতা অপেক্ষা করছে। তো যদি আমরা এখান থেকে
এই শিক্ষাগুলো গ্রহণ করতে পারে। এই কোরআনে যে বিধিনিষেধগুলো আমাদেরকে দেওয়া হয়েছে, বিশেষ করে আয়াতে যে বলা হয়েছে এই 4টা জিনিস থেকে বিরত থাকতে বলা হয়েছে। যদি ফাজতা এগুলো হলো, এক তো হলো একেবারে মানে ঘৃণতম বিষয়, রিজসুন ঘৃণতম বিষয়। পরবর্তী বলা হয়েছে মিন আমালি শাইতান, এটা হলো শয়তানের কাজ, শয়তানের আমল, শয়তানের কাজ। অর্থাৎ এই কাজ একমাত্র শয়তানই করতে পারে। যারা মানুষ আল্লাহ তাআলার শ্রেষ্ঠ সন্তান, আশরাফুল মাখলুকাত, তাদের কাজ এটা কখনোই হতে পারে না। তবে এখানে একটা বিষয়, যে বিষয়টি হচ্ছে যেমন আমরা যারা অনেকে মানুষদের মধ্য থেকে অনেকে মদ পান করছেন, হ্যাঁ, নেশাজাতীয় দ্রব্য পান করছেন, সেবন করছে। তো এখানে যেমন একটা প্রশ্ন আমাদের শয়তানের কাজ, যেমন সেখানে মিনাল জিন্নাতি ওয়ান নাস যে ইয়াটা রয়েছে। তো আমাদের মধ্যে যে মানুষদের মধ্যে যে শয়তানি কর্মকাণ্ড রয়েছে সেটাই এটার বহিঃপ্রকাশ। জি, এরপরে শুনবো ইনশাআল্লাহ তাআলা। তো বলতেছিলাম যে যদি আমরা সেই কাজগুলো থেকে বিরত থাকতে পারি, আল্লাহ তাআলার নির্দেশ আমরা পালন করলাম। তো আল্লাহ তাআলার নির্দেশ পালন করা আর সেখান থেকে মুখ ফিরিয়ে নেওয়া, এর মাঝে অবশ্যই ভালো মন্দ দুটো দিক রয়েছে, তফাৎ রয়েছে। যদি আল্লাহ তাআলার নির্দেশনাগুলিকে আমরা মানি, তাহলে আমাদের জন্য প্রতিশ্রুত জান্নাত অবধারিত রয়েছে। আমরা হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে আমরা জান্নাতে প্রবেশ করব ইনশাআল্লাহ তাআলা। আর যদি আল্লাহ তাআলার এই কোরআনের বিধানাবলীকে আমরা বিদ্যাঙ্গুলি প্রদর্শন করি, আমরা সেখান থেকে মুখ ফিরে নেই, তাহলে কিন্তু আমাদের জন্য জাহান্নাম অবধারিত রয়েছে। তো নাউজুবিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমিন আল্লাহুম্মা। তো এখানে যে বলেছে ফাজতানিবু, এইগুলা শয়তানের কাজ, এতটুকু বলে আল্লাহ তাআলা শেষ করে দেননি, বরং পরবর্তী নির্দেশ করেছেন ফাজতানিবু, তোমরা এর থেকে বিরত থাকো, তোমরা পরহেজ করো এই সমস্ত নেশা জাতীয় দ্রব্য থেকে। কেন? এখান থেকে তাকওয়া অবলম্বন করেছে। আল্লাহ এই পরবর্তী বলছে যে লাআল্লাকুম তুরহামুন, ফাজতানিবু, যদি আমরা এখান থেকে বিরত থাকতে পারি। কেন বিরত থাকবো? লাআল্লাকুম তুরহামুন, যাতে করে আমরা সফলতার দ্বার প্রান্তে পৌঁছতে পারি, আমরা সফলতা অর্জন করতে পারি। এই সফলতা অর্জন করার জন্যই আল্লাহ তাআলা বলেছেন যে মদ পান থেকে আমাদের বিরত থাকতে হবে। যেমন লাআল্লাকুম তুফলিহুন, এখানে সফলতা যে তোমরা সম্ভবত তোমরা সফলকাম অর্জন করতে পারবে। জি জি, সফলতা অর্জন করতে পারবে যদি এগুলো থেকে বিরত থাকে। তার পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলেন যে ইন্নামা ইউরিদুশ শাইতান আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির, যে নিশ্চয়ই শয়তান এই মদ এবং জুয়া এর মাধ্যমে তোমাদের মাঝে, অর্থাৎ আমরা যে আদম সন্তান, আমরা মানুষ, আমাদের পরস্পরের মাঝে একটা বিভেদ, বিশৃঙ্খলা, ঝগড়া ফাসাদ সৃষ্টি করে এই মদ এবং জুয়ার মাধ্যমে। ইন্নামা ইউরিদু শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, আমাদের মাঝে আদাওয়াতি, শত্রুতা, বিদ্বেষ, এগুলো এই মদ এবং জুয়ার মাধ্যমেই সৃষ্টি হয়ে থাকে। এরপরে এই শয়তান আবার আমাদেরকে কি করে? এই মদ জুয়ার মাধ্যমে ওয়াসুদ্দাকুম আন সাবিলিল্লাহ, এই শয়তান মদ জুয়ায় আমাদের লিপ্ত করে এবং আল্লাহ তাআলার পথ থেকে আমাদেরকে বিচ্যুত করতে চায়। আল্লাহ তাআলার যে বিধানাবলী পালনীয় সেখান থেকে আমাদেরকে দূরে রাখতে চায়। ওয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাহ, সাথে সাথে আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ যে ইবাদত নামাজ, সেই নামাজ থেকে আমাদেরকে দূরে সরিয়ে রাখতে চায়। জি, ফাহাল আনতুম মুনতাহুন, হে আদম সন্তান, এরপরেও কি তোমরা এই সমস্ত কাজ থেকে বিরত থাকবে না? আল্লাহ আমাদেরকে খুব সতর্ক করে বলছেন, ফাহাল আনতুম মুনতাহুন, এরপরেও কি তোমরা, এত কিছু বলার পরেও, আল্লাহ তাআলার সুস্পষ্ট আয়াত নাজিল হওয়ার পরেও কি তোমরা এই মদ জুয়া নেশা এগুলো থেকে তোমরা বিরত থাকবে না? এখানে আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক বার্তা এখানে দিয়েছেন। তো পরিশেষে কি কথাটা বলতে চাই যে এই মদ জুয়া এটা আসলে আমাদের সমাজে কি ভয়াবহতা একটা পরিস্থিতি তৈরি করেছে। যে আজকে দেখেন, এই মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রয়েছে, তার রিপোর্ট অনুযায়ী বর্তমান বাংলাদেশে এই মাদক আসক্তের সংখ্যা হলো প্রায় 70 লক্ষের উপর। এর মাঝে 80%, অর্থাৎ 80% হলো শিশু এবং কিশোর। এই শিশু কিশোররা তারা এই নেশা জাতীয় দ্রব্যাদির পিছনে পড়ে তাদের নিজের জীবন, তার পরিবার, তার সমাজ, সোসাইটি সব কিছুকে তারা ধ্বংস করে দিচ্ছে। একটা ছেলে, একটা বাচ্চাকে বড় করতে পিতামাতার কত কষ্ট করতে হয়। একটা বাবা মা তাদের মাথার গাম পায়ে ফেলে একটা সন্তানকে কিভাবে সুশিক্ষায় শিক্ষিত করবে, সে আমাদের আগামীর ভবিষ্যৎ, তাকে নিয়ে কত স্বপ্ন আমরা দেখি। কিন্তু আমাদের একটু অবহেলার কারণে এখানে একটি বিষয় সেন্সিটিভ, যে শিশু পর্যন্ত এখানে জড়িত হয়ে গেছে।
জি, এটা হলো মানে আমাদের সমাজের আমরা যারা অভিভাবক রয়েছি, আমরা গার্ডিয়ান যারা রয়েছি, আমার মনে হয় কিছুটা আমাদের দুর্বলতার সুযোগেই এই কাজগুলো হচ্ছে। একদম। আমরা আমি বাবা আমি আমার কাজ নিয়ে ব্যস্ত, আমি সকালে অফিস চলে যাচ্ছি, সে রাত্রে ফিরছি। আমার মা তিনি ঘরের গৃহস্থালিতে কাজে তিনি ব্যস্ত আছেন, বা কোনো কোনো মা তেনারাও বাইরে জব করেন। দেখা যাচ্ছে এভাবে আমাদের বাচ্চাদেরকে যতটুকু সময় আমাদের দেওয়া দরকার ছিল, সেই ক্ষেত্রে মনে হয় আমাদের কিছুটা কমতি হচ্ছে। এই আমাদের কমতির কারণে বা আমাদের তাদের দেখাশোনা যে একটা ঘাটতি হয়ে যাচ্ছে, এই সুযোগেই কিন্তু এই আমার সন্তানের সাথে যারা তার সাথে উঠা বসা করে, তার সাথে যারা সারাদিন চলে, তাদের সঙ্গ পেয়েই কিন্তু তারা এদিকে ধাবিত হচ্ছে। তো এটা আমরা সকলে একটা প্রবাদ ছোটকাল থেকে শুনে আসছি যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। তো আজকে যা হচ্ছে, এই যে 70 লক্ষের উপরে মাদকাসক্ত, তার মাঝে প্রায় 80% শিশু এবং কিশোর। তো এই শিশু কিশোররা কিভাবে জড়িয়ে যাচ্ছে? আজকে যদি আমরা আমাদের দায়িত্ব থেকে আমার ছেলে, আমার মেয়ে, আমার শিশু সন্তান, আমার কিশোর, সে কোথায় কি করছে, কার সাথে সে উঠা বসা করছে, তার প্রতি যদি আমি যথাযথভাবে যত্নবান হতাম, তাকে যদি আমি গাইডলাইনটা ঠিকমতো দিতে পারতাম, তাহলে এই মাদকের এই যে ভয়াবহতা, এই ভয়াল গ্রাস, এটা কিন্তু আমাদের এই সমাজটাকে গ্রাস করে ফেলতে পারতো না। আজকে আমাদের উদাসীনতার কারণে বা আমাদের অবহেলার সুযোগে আমাদের এই কিশোর এবং যুব সমাজকে এই মাদকের যে ভয়াবহতা বা মাদকের যে করাঘাত, এটা কিন্তু আমাদেরকে একেবারে ধ্বংস করে দিচ্ছে। তাহলে এখানে অভিভাবকদের অনেকটাই দায়বদ্ধতা রয়েছে। অবশ্যই, ডেফিনেটলি। শুধুমাত্র অভিভাবক না, যদি আমরা এই ব্যক্তিকেন্দ্রিক চিন্তা করি, তাহলে আমাদের অভিভাবকের অনেকটা দায়বদ্ধতা আছে। আর যদি আমি প্রাতিষ্ঠানিকভাবে চিন্তা করি, তাহলে কিন্তু প্রতিষ্ঠানের এখানে অনেকটা দায়বদ্ধতা আছে। আজকে যেমন এই এখন যারা মাদকাসক্ত, সবাই কিন্তু শুধু ঘর থেকে বের হয়ে যে মাদকাসক্ত হচ্ছে, বিষয়টা কিন্তু এমন না। অনেক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, ভার্সিটি লেভেলেও দেখবেন যে অনেকেই কিন্তু মাদকের সাথে জড়িয়ে যাচ্ছে। এর একটা কাজ যতটুকু আমি বুঝতে পেরেছি, কিছু জায়গায় তো আছে হোস্টেলে থাকে ছেলেমেয়েরা, তো এই হোস্টেলে কিছু বহিরাগত মাদকাসক্ত তারা কিন্তু সুযোগে সুযোগে আসা যাওয়া করে। এই আসা যাওয়ার ফলশ্রুতিতে যারা ভিতর অবস্থান করে, তাদেরকেও ওইদিকে আস্তে আস্তে ডাইভার্ট করে নিয়ে যাচ্ছে, তাদেরকে কনভার্ট করে ফেলছে। এক্ষেত্রে আমাদের প্রশাসনিক যারা দায়িত্বে রয়েছেন, তারা যদি আরেকটু সজাগ দৃষ্টি রাখেন এবং তাদের যে নিগরানি বা তাদের দেখভাল, এই বিষয়টায় যদি তারা আরেকটু যত্নবান হন, আমার মনে হয় এই বিষয়গুলো এখান থেকে কমিয়ে নিয়ে আসা বা এর যে মাদকের যে ছোবল, এই মাদকের ছোবল থেকে আমাদের শিশু, কিশোর এবং আমাদের যুব সমাজকে বাঁচানো। আপনার সাথে আমি একমত হয়ে আরেকটু সংযোজন করতে চাই। বিষয়টা এমন, যেমন আমাদের কেউ চাই না যে আমাদের সন্তানগুলো বিপদগামী হোক। ডেফিনেটলি আমি নিজেও চাই না যে আমার সন্তান বিপদগামী হোক। আর যখন আপনি যে প্রশাসনের কথা বলেন, প্রশাসনে কিন্তু এই বিষয়ে জিরো টলারেন্স। কিন্তু প্রশাসনকে আমরাও কিন্তু কী করতে হবে? সহযোগিতা করতে হবে, আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। কিন্তু আমরা এদিক থেকে কিন্তু আমরা অনেকটা পিছিয়ে আছি। যদিও শানে সাবা জাতীয় খতিব ফাউন্ডেশন এ নিয়ে অনেকটা কাজ করছেন, তো তাদেরকে কিন্তু আমরাও তাদেরকে সহযোগিতা করতে হবে। তবে কিছু কিছু ক্ষেত্রে আছে, কিছুটা অনেকেই গাফলতি করেন। হ্যাঁ, অনেকে বলেন যে দায়বদ্ধতা আমার, সে করছে, আমার কি সমস্যা কি। কিন্তু যখন আমার ঘাড়ে এসে পড়বে, তখন আমার এই বিষয়টা বোঝা যাবে। আমি এজন্যই বিষয়টা বললাম যে শুধু একচেটি আমরা প্রশাসনকে ঢেলে দেব না, কিন্তু প্রশাসনকে আমরা সহযোগিতা করাটা হচ্ছে এটা ওয়াজিব, আমাদেরকে করতেই হবে। জি, এরপরে শুনবেন ইনশাআল্লাহ তাআলা। জি, এর ভয়াবহতা সম্পর্কে যেটা বলছিলাম, যে আমাদের দেখভাল তো করতেই হবে। তো আমাদের এই যে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর করা হয়েছে, এখান থেকে কিন্তু তারা লক্ষ কোটি টাকা ব্যয় করছে শুধুমাত্র মাদককে না বলুন, এই একটা প্রচারণার জন্য। তারা কিন্তু মাদককে না বলুন, মাদকের যে অভিশাপ থেকে আমরা বাঁচতে চাই, আমার সমাজ, আমার রাষ্ট্রকে আমি বাঁচাতে চাই, এই নিয়ে কিন্তু তারা কাজ করছে। এক্ষেত্রে দেখেন, আমি যতটুকু আমার অ্যানালাইসিস আছে, আমাদের ওলামায়ে কেরাম, আমাদের প্রতিটা মসজিদের প্রতিটা মেম্বার থেকে কিন্তু এই মাদকের বিরুদ্ধে প্রচুর কিন্তু আমরা আওয়াজ তুলছি। এটা কিন্তু অনস্বীকার্য, একদম এটা খুব চমৎকার একটা কাজ। এখন আমরা আমাদের জায়গা থেকে, আমাদের দায়বদ্ধতা থেকে, আমরা আমাদের মাদ্রাসাগুলো, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমরা চেষ্টা করছি, যথাসাধ্য চেষ্টা করছি যে এই মাদকের অভিশাপ থেকে যেন আমাদের সন্তানদেরকে, আমাদের সমাজকে বাঁচানো যায়। আমরা মেম্বারগুলো থেকে আমরা কিন্তু সোচ্চার।
সাথে সাথে রাষ্ট্রীয় পর্যায়ে যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রয়েছে, তারাও যদি এই মিম্বারগুলোর প্রতি আরেকটু ফোকাস করে, মিম্বারে বসে যারা কথা বলেন, বিশেষ করে শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের এই যে একটা প্ল্যাটফর্ম রয়েছে, তাদের সাথে যদি যোগাযোগ করেন, যে আমরা তো আমাদের নিজেদের দায়বদ্ধতা থেকে আমরা সেটা বলছি, তারপরেও যদি রাষ্ট্রীয় পর্যায়ে আরো কোনো ব্যবস্থা নেন, যে আমরা তাদেরকে সহযোগিতা করব, তারাও যদি আমরাও তাদের দিকে এগিয়ে যাব, তারাও আমাদের দিকে এগিয়ে আসবেন, উভয় সম্মিলিতভাবে যখন কাজটা করব, তখন কিন্তু এর ফলটা আমরা আরো বেশি বুক করতে পারবো। এখন আমরা আমাদের জায়গা থেকে বলে যাচ্ছি, আমাদের নৈতিকতা থেকে, আমাদের ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে আমরা বলে যাচ্ছি। যখন রাষ্ট্রীয় পর্যায় থেকে আমাদের এই কাজের মাঝে আরও সহযোগিতা আসবে বা সম্মিলিতভাবে কাজটা আগাবে, তখন কিন্তু এর ফলটা আমরা আরও বেশি ভোগ করতে পারবো। যে আরও 1 মিনিট আপনার থেকে কিছু শুনবেন ইনশাআল্লাহ তাআলা। এই আমরা আর কি পদক্ষেপ গ্রহণ করতে পারি? যেমন বিশেষ করে রয়েছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, হ্যাঁ, আমাদের অভিভাবক রয়েছে, তাদের বিষয়ে কিছু একটু বলবেন তাদের উদ্দেশ্যে। জি, জাযাকাল্লাহ আপনাকে। তো আমি এটা বলতে চাই যে পরিশেষে যে মাদকের এই ছবল থেকে, মাদকের এই থাবা থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে প্রথম তো আমার ঘর থেকেই এই উদ্যোগটা নিতে হবে। আমার সন্তানকে কীভাবে একজন সুসন্তান হিসেবে গড়ে তোলা যায়, একজন সুশিক্ষায় শিক্ষিত করা যায়, এই জন্য প্রথমত আমি যেটা মনে করি যে দ্বীনের ইলম যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম এই হাদিসের মাধ্যমে ব্যক্ত করেছেন, যে আমাদের প্রতিটি মুসলিমকে দ্বীনের শিক্ষাটুকু নিতে হবে। যতটুকু শিক্ষা নিলে আমার দ্বীনের ফরজিয়াতগুলো, এটা হারাম, এটা হালাল, এটা জায়েজ, এটা না জায়েজ, এটা বৈধ, এটা অবৈধ, এটা আমার জন্য মঙ্গলজনক, এটা আমার জন্য অকল্যাণকর, এই বিষয়গুলো যখন আমি আমার ঘর থেকে আমার সন্তানকে এই শিক্ষাটা দিতে পারবো যে এটা ন্যায়, এটা অন্যায়, ন্যায়ের পথে থাকতে হবে, অন্যায়কে বর্জন করতে হবে। আমি নিজে অন্যায় করব না, অন্যায়কে সহ্য করব না, অন্যায় যদি দেখি সেটাকে আমি প্রতিহত করার চেষ্টা করব। জি শেখ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত উপভোগ করছিলাম জিটিভির অনন্য আয়োজন এসকিউ গ্রুপ নিবেদিত দিন ইসলাম পাওয়ার্ড বাই ইনটেক কুইন্স ক্যাফে। তো আজ শেষ করব এখানেই, তবে শেষ করার পূর্বে আপনাদের সকলের মঙ্গল কামনা করে আগামী পর্ব একই সময় একই চ্যানেলে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সেই আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।